ছুড়ে দিছিল, ঠেলা দিতেছিল ইটির পরে স্থল, বিডি স্থল, সেই ইটির পরে দাঁড়িয়েছিল। সেটা মহারাষ্ট্রে, এখনো সেটা আছে। তাই বলছে যে তাকে, তুমি আমার কাছে বর প্রার্থনা করো। বলছে যে বর প্রার্থনা করা লাগবে না, এই বর দাও, যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য থাকবে ততদিন যেন মানুষ এটা দর্শন করতে আসে আর দেখে বুঝবে যে মাতা পিতা যখন গিরিয়ে জীবিত থাকে তাদের সেবা পূজা অর্চনা করলেই নতুন করে আর গৌরাঙ্গ সেবা করতে হয় না। মহাপ্রভু তাকে পাঠিয়েছিলেন ওটাকে দর্শন করে পিতা মাতা সেবা করে তখন তারা চলে যাবেন, তখন তুমি আমার কাছে আসো। আমার গোবিন্দ যখন নন্দ মহারাজকে প্রণাম করত সকালে উঠে, রামচন্দ্র সকালে উঠে মাতা পিতা এবং গুরুদেবকে প্রতিদিন এটা গুলি প্রণাম করতে, মা এখন এইসব সংস্কৃতি নেই আমাদের, তাই প্রণাম করতে বলছে কেন প্রণাম করো? তাই বলছে যে প্রণাম করলে কি হয় জানো, এই যে আপনারা অনেকেই গঙ্গা স্নানে চলে যান, 35,000 টাকা খরচ করে সেখানে গঙ্গা তীর্থ স্নান করে আসেন, এক তীর্থ। বলছে পিতা মাতা পিতার চরণে সপ্ত তীর্থ বিরাজিত থাকে, যদি কোনো সন্তান মাতা থেকে মাতা পিতার চরণে প্রণাম করে তার সপ্ত তীর্থ স্নান হয়ে যায়, তাকে নতুন করে গঙ্গা স্নানে যেতে হয় না।